যে ব্যক্তি বিদআতের সাথে সম্পৃক্ত হবে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে বিতাড়িত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউজি ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু ওয়া মান শারিবা মিনহু লাম ইয়াদমা বা'দাহু আবাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে উপনীত হব, কাছে পৌঁছে যাব। ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাউজে কাউসার পর্যন্ত যেই ব্যক্তি পৌঁছাইতে পারবে, শারিবা মিনহু, সেখান থেকে সে পানীয় পান করবে। ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াদমা বা'দাহু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে পানি পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সামান্য সময়ের জন্য সে পিপাসার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের বৈশিষ্ট্য। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, অচিরেই একটা দল হাউজে কাউসারের কাছে আমার সামনে উপস্থিত হবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি যাদেরকে চিনব তারাও আমাকে চিনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে একটা অন্তরাল সৃষ্টি করা হবে, একটা পর্দা দিয়ে দেওয়া হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, ইন্নাহুম মিন্নি উম্মতি উম্মতি, আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, আয় আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা আমার উম্মতের দলভুক্ত, অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী হে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কত ধরনের বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, কত ধরনের নতুনত্ব দিনের মধ্যে তারা প্রবেশ করিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগত ওই উম্মতদেরকে উদ্দেশ্য করে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার তিরোধানের পরে, আমার মৃত্যুর পরে যারা দিনের মধ্যে নতুন নতুন কর্মগুলো সংযুক্ত করেছে, সংযোজন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, সুহকান সুহকান, আজকে তোমরা আমার থেকে দূর হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে বলেন সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, জাহান্নাম ছাড়া আর তার কোনো স্থান থাকবে না। এই যে আলহামদুলিল্লাহ, জবান খুলে আরেকবার জোরে সোরে সকলে পাঠ করি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে, এই মাসের নাম রজব মাস। আজকে রজব মাসের 2 তারিখ। আর ইংরেজি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে, এই মাসের নাম জানুয়ারি মাস। আজকে জানুয়ারি মাসের 3 তারিখ। বছরের সর্বপ্রথম জুমার দিনে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে খুতুরাতুল বিদআহ ওয়া উকুবাতুল মুবতাদি', বিদআতের ভয়াবহতা এবং বিদআতির শাস্তি সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, বিদআত এটি মূলত আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সুবিকা আও ইনশাউ সানাআতিন বিলা ইকতিদাইন। বিদআতের শাব্দিক অর্থ হলো কোনরূপ পূর্ব নমুনা না দেখে
এবং কোনো কিছুর অনুসরণ না করে নতুন কোনো জিনিস করাকে বেদাত বলা হয়। আর শরঈ দৃষ্টিকোণ থেকে বেদাত বলা হয় কুল্লু ইবাদাতিন আহদাসাহান নাস লাইসা লাহু আসলুন ফিল কিতাবি ওয়ালা ফিস সুন্নতি ওয়ালা ফিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। প্রত্যেক ওই নতুন আমল যার ব্যাপারে কোরআনে দলিল নেই, হাদিসে দলিল নেই, খোলাফায়ে রাশিদিনদের জিন্দেগিতে যার সপক্ষে কোনো দলিল নেই, এটাকে বলা হয় বিদআত। এই বিদআত জঘন্যতম একটি অপরাধ এবং এই বিদআতটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। বিদআত অন্যান্য গুনাহ থেকে মারাত্মক এবং শয়তানের কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এজন্য হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা শাইতান মিনাল মাসিয়া। নিশ্চয় শয়তানের কাছে অন্যান্য গুনার চাইতে বিদআতি গুনাহটা অত্যন্ত প্রিয়। তার কারণ হলো লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা। তার কারণ হলো বিদআতি থেকে তওবা নসিব হয় না। ওয়া ইন্নাল মাসিয়া ইউতাবু মিনহা। আর অন্যান্য অপরাধ থেকে তওবা নসিব হয়। কারণ অন্যান্য অপরাধীরা তারা ঘুষ খাচ্ছে, জিনা করছে, ধর্ষণ করছে, বিভিন্ন গুনাহের সাথে সম্পৃক্ত। তারা জানে যে এটা অপরাধ। একটা পর্যায়ে অনুশোচনা আসে, তওবা করে, আল্লাহ মাফ করেন। কিন্তু সাহিবুল বিদআ, যিনি বিদআতি, তিনি যে কাজটা করছেন ওটা ভালো মনেই করে করছেন। এজন্য মৃত্যুর আগ পর্যন্ত তার তাওবা নসিব হয় না। এজন্য সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বিদআতের কারণে লা ইউতাবু মিনহা, এর থেকে তাওবা নসিব হয় না। যে ব্যক্তি বিদআতের সাথে সম্পৃক্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত তার তাওবা নসিব হয় না। বিদআত এটি সুন্নাহকে মিটিয়ে দেয়। এটা এত খতরনাক, এত ভয়াবহ, যেটা সুন্নাতকে মিটিয়ে দেয়, সুন্নাতকে বিলুপ্ত করে দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 16522 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহদাসা কওমুন বিদআহ ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ। আল্লাহর হাবিব বলছেন, যখন কোন সম্প্রদায় বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়, ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, তখন ওই সম্প্রদায় থেকে সমপরিমাণ সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। অর্থাৎ যেখানে কোনো বিদআত প্রতিষ্ঠা লাভ করবে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ একটা সুন্নাতকে উঠায় নেবেন। এজন্য বিদআত এটা মারাত্মক একটা বিষয়, মারাত্মক একটা গুনাহ। বিদআত এটি ইসলামকে ধ্বংস করে দেয়। হযরতে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআহ ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, ইজ্জত করলো, ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, সে কেমন যেন ইসলামকে ভেঙে দেওয়ার জন্য, ইসলামকে চুরমার করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সাহায্য করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুধুমাত্র বিদআতিকে সম্মান করলে যদি ইসলামকে ভেঙে দেওয়া হয়, তাহলে যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করছে, ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করছে, সেই ইসলামটাকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে কল্পনা করে দেখেন, চিন্তা করে দেখেন। বিদআত এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করে, মিথ্যা অপবাদ দেয়। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআহ ইয়ারাহা হাসানা। যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন নতুনত্ব সৃষ্টি করলো, কোন বিদআত কায়েম করলো, ইয়ারাহা হাসানা, আর মনে করলো যে এই কাজটা ভালো। যে ব্যক্তি নতুনত্ব কোন জিনিস সৃষ্টি করলো, কায়েম করলো, আর মনে করলো এই কাজটা তো ভালো, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা আর-রিসালাহ,
সে বিশ্বাস করলো, সে ধারণা করলো, সে আকীদা লালন করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বের ব্যাপারে খেয়ানত করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যিনি মুবতাদি', যিনি বিদআতি, তিনি কেমন যেন এই কথা বলতে চান, নবী আপনি পরিপূর্ণ ইসলাম আমাদের কাছে পৌঁছায় দেন নাই, পরিপূর্ণ ইসলাম পৌঁছায় না দেওয়ার কারণে নতুন করে নতুন নতুন আমল আমাদের সংযোজন করার প্রয়োজন পড়ছে, সুতরাং নবী আপনি পরিপূর্ণ ইসলাম আমাদের কাছে পৌঁছায় দেন নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিদআত এটি একটি খতরনাক বিষয়। এই বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিদআত রবের রহমত থেকে মাহরুম করে দেয়, রবের রহমত থেকে দূরে সরিয়ে দেয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাজদাদা সাহিবু বিদআতিন ইজতিহাদান সালাতান ওয়া সিয়ামান ওয়া যাকাতান ওয়া হাজ্জান। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিদআতি নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে যত বিদআতে সম্পৃক্ত হয়, ইল্লা ইজদাদা মিনাল্লাহি বু'দা, সে আল্লাহ থেকে তত দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। অর্থাৎ বিদআতি যত বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয় তত আল্লাহ থেকে সে দূরে সরে যায়। এজন্য বিদআত থেকে আমাদের সাবধান থাকতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে, আর সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে নতুনত্ব সৃষ্টির চাইতে একটা সুন্নাতকে আঁকড়ে ধরা অনেক খায়ের, অনেক কল্যাণকর। এজন্য সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুত করে শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। প্রিয় ভাইরা আমার, এজন্য এই বিদআত থেকে নিজে বিরত থাকবো, অধীনস্থদেরকে বিদআত থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। যারা বিদআতের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো নেক আমল কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো বরবাদ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 103, 4, 5 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও নবী আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে অবহিত করব, জানিয়ে দিব? সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 104 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলে দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলো তারা যারা দুনিয়ার জন্য আমল করে, দুনিয়ার জন্য কাজ করে, আর মনে করে তারা কেমন যেন আখিরাতের কাজ করছে, দুনিয়াবি কাজ করছে, আর মনে করে যে তারা যেন ভালো কাজ করছে, আখিরাতের কাজ করছে। বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পরেও তারা মনে করছে তারা সুন্নাহ অনুযায়ী আমল করছে, সুন্নাহ বাস্তবায়ন করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে দুনিয়ার জন্য যারা কাজ করলো আর পরকালে যারা প্রতিদান পাওয়ার আশা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাবিতাত আ'মালুহুম, তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে।
তারা যত নেক আমল করে সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তারা যত নেক আমল করেছে কোন নেক আমল মিজানের দাঁড়িপাল্লায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিদআতি কাজটা এটা কত খারাপ কাজ, কত জঘন্যতম কাজ। এই বিদআতি কাজের সাথে সাথে যদি আপনি নেক আমল করেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনায়, আল্লাহর হাবিব বলছেন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুবতাদিঈর বিদআতির কোন ফরজ ইবাদত কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। অন্য এক riwayat-এর মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এমন কাজ করে লাইসা আলাইহি আমরুনা, যেই ব্যাপারে আমার নির্দেশনা নেই, অর্থাৎ কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীদের আমলের মধ্যেও নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যিত, সেই আমল গ্রহণযোগ্য হবে না, সেই আমলের কারণে সে নাজাত পাবে না। এজন্য বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। তো যে ব্যক্তি মুবতাদি, যে ব্যক্তি বিদআতি, তার সমস্ত নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবেন, কোন নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বর শাস্তি, বিদআতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাত করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর লানাত করেন, অভিসম্পাত করেন, ফালান তাজিদ লাহু নাসীরা, দুনিয়াতেও তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, পরকালেও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ফজিলাত বর্ণনা করতে গিয়ে বুখারীর বর্ণনায় বলছেন মান আহদাসা ফিহা হাদাসা আওয়া মুহদিসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় কোনো বিদআত সৃষ্টি করলো, বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হলো, অথবা কোনো মুবতাদি বিদআতিকে মদিনাতুল মুনাওয়ারায় আশ্রয় দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব বলছেন তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত আর সমস্ত মানব মণ্ডলীর লানত বর্ষিত হোক। বলেন নাউজুবিল্লাহ। আবার অন্য রায়াতের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার উপর লানত করে, অভিসম্পাত করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত করেন। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি গায়রুল্লাহর নামে পশু জবাই করে, খাজা বাবার নামে, পীরের নামে, নবীর নামে, কবির নামে পশু জবাই করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যাবেহের উপরও আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লানাল্লাহু মান গায়রা মানারাল আরদি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জমিনের আইল ঠেলে, অপরের জমিনটাকে দখল করে, অপরের জমিনের সীমানাটাকে যে ব্যক্তি পরিবর্তন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত করেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লানাল্লাহু মান আওয়া মুহদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো মুহদিসকে, যে ব্যক্তি কোনো বিদআতিকে আশ্রয় দেয়। তো বিদআতিকে যদি আশ্রয় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন, তাহলে যে ব্যক্তি বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যে ব্যক্তি সমাজের মধ্যে বিদআতকে ছড়াচ্ছে, তার উপর তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কয়েক গুণ বেশি লানত করে থাকেন, ঠিক কিনা? এই জন্য যে ব্যক্তি বিদআতের সাথে সম্পৃক্ত হবে তার সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, কোন নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ তাআলা নিজেই তার উপর লানত করবেন, অভিসম্পাত করবেন। 3 নম্বর শাস্তি, বিদআতি গুনাহে জারিয়ার বোঝা বহন করবে কিয়ামতের দিন।
আমরা সাদাকায়ে জারিয়ার কথা ভালো করে জানি, তাই না? সাদাকায়ে জারিয়ার যেমনি ভাবে একটা বিষয় রয়েছে, গুনাহে জারিয়ারও একটা বিষয় রয়েছে। কোন ব্যক্তি যদি ভালো কাজ করে আর ওইটা দেখা দেখি যদি অন্য মানুষ ওই অনুযায়ী আমল করে, তাহলে এটা সাদাকায়ে জারিয়া হয়, এই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় পৌঁছায় যায়। ঠিক তদ্রুপ ভাবে কোন ব্যক্তি যদি সমাজের মধ্যে কোন বেদাতি কর্মকাণ্ড চালু করে যায়, তার দেখা দেখি যারাই কিয়ামত পর্যন্ত ওই বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হবে, ওই গুনাহে লিপ্ত হবে, সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, লা ইউনকাসু যালিকা মিন আসামিন নাসি শাইআ। বিষয়টা এমন নয় যে গুনাহগার সে গুনাহ করছে, ওই গুনাহ থেকে অর্ধেক অর্ধেক কর্তন করে যে সূচনা করেছিল তার আমল নামায় অর্ধেক দিবে, আর যে আমল করেছে তাকে অর্ধেক দিবে, এরকম কর্তন করার কোনো সুযোগ নাই। লা ইউনকাসু মিন আসামিন নাসি শাইআ, একটু কর্তন করা হবে না, সকলে পরিপূর্ণ পাবে। নেক আমল করলে, নেক আমলের অনুসরণ করলে যে সূচনা করেছে, সূচনাকারী যেমনি ভাবে সমপরিমাণ সওয়াব পায়, এমনই ভাবে কোনো ব্যক্তি যদি সমাজের মধ্যে কোনো বেদাত প্রতিষ্ঠা করে, কোনো শিরকি কাজ প্রতিষ্ঠা করে, কোনো অশ্লীলতার সয়লাভ করে যায়, তাহলে সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হলো বেদাতির কিয়ামতের দিন তার চেহারা একেবারে কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুম ওয়া তাসওয়াদ্দু ওজুহুম ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেদিন হাসরের ময়দানে কতক চেহারা শুভ্রাজ্জ্বল হবে, কতক চেহারা সাদা হয়ে যাবে, আর কতক চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তোমরা ঈমান আনয়নের পরে তোমরা কুফরি করেছো, সুতরাং তোমরা এই কুফরির কারণে জাহান্নামের শাস্তির স্বাদ আস্বাদন করো। আর যাদের চেহারা সাদা হবে, শুভ্রাজ্জ্বল হবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। হুম ফিহা খালিদুন, আই ফি রাহমাতিল্লাহ ফিল জান্নাহ খালিদুন, তারা আল্লাহর রহমতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই সমস্ত ব্যক্তিদের দলভুক্ত করেন। বলেন আমিন। রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তাবিয়াদ্দু ওজুহু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চেহারা সাদা হবে। ওয়া তাসওয়াদ্দু ওজুহু আহলিল ফুরকা ওয়াল বিদআহ, আর যারা বিদআতি পন্থী, যারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, কিয়ামতের দিন তাদের চেহারায় কেবলমাত্র কালো ও মলিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদআতীদের থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। 5 নম্বর শাস্তি, যে ব্যক্তি বিদআতের সাথে সম্পৃক্ত হবে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে বিতাড়িত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউজি ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু ওয়া মান শারিবা মিনহু লাম ইয়াদমা বা'দাহু আবাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে উপনীত হব, কাছে পৌঁছে যাব। ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাউজে কাউসার পর্যন্ত যেই ব্যক্তি পৌঁছাইতে পারবে, শারিবা মিনহু, সেখান থেকে সে পানীয় পান করবে।
ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াযমা বা'দাহু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে পানি পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সামান্য সময়ের জন্য সে পিপাসার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের বৈশিষ্ট্য। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, অচিরেই একটা দল হাউজে কাউসারের কাছে আমার সামনে উপস্থিত হবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি যাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝে একটা অন্তরাল সৃষ্টি করা হবে, একটা পর্দা দিয়ে দেওয়া হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, ইন্নাহুম মিন্নি উম্মতি উম্মতি, আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, আয় আল্লাহ এরা তো আমার উম্মত, এরা আমার উম্মতের দলভুক্ত অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী হে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কত ধরনের বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, কত ধরনের নতুনত্ব দিনের মধ্যে তারা প্রবেশ করিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগত ওই উম্মতদেরকে উদ্দেশ্য করে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার তিরোধানের পরে, আমার মৃত্যুর পরে যারা দিনের মধ্যে নতুন নতুন কর্মগুলো সংযুক্ত করেছে, সংযোজন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, সুহকান সুহকান, আজকে তোমরা আমার থেকে দূর হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে বলেন সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, জাহান্নাম ছাড়া আর তার কোনো স্থান থাকবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা পেতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে যদি আমরা পানীয় পান করতে চাই, তাহলে বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। নিজে দূরে থাকবো আর অধীনস্থদেরকেও এই বিদআতি কর্মকাণ্ড থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। এবার আসুন, আমাদের সমাজের মধ্যে প্রচলিত বিদআত, শুধু বিদআতের ভয়াবহতা, বিদআতের শাস্তি সম্পর্কে আলোচনা করলে তো হবে না। আমাদের সমাজের মধ্যে কি কি বিদআত প্রচলিত আছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে, ঠিক কি না? তো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিদআত আছে, এই বিদআতগুলো আমরা জানবো, নিজে বিরত থাকবো, সন্তানদেরকে, অধীনস্থদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিদআত, দেখেন প্রত্যেকটা বিদআত দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে, প্রত্যেকটা বিদআত আমাদের সমাজের মধ্যে আছে। 1 নম্বর বিদআত, খাটিয়া বহন করার সময় উচ্চ স্বরে কালিমা পড়া, কালিমায়ে শাহাদা পড়া। আমরা পড়ি জানাজার খাটিয়া বহন করার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, পড়ি? আর কথা বলেন, পড়ি? এটা বিদআত। এটা কি এই কাজটা ভবিষ্যতে কখনো করবেন, কারণ যে ব্যক্তি বিদআতি কাজের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো আমল কবুল করবেন না, তার ঠিকানা হবে জাহান্নাম। খাটিয়া বহন করার সময় এই বিভিন্ন দোয়া পড়া, কালিমায়ে শাহাদা পড়া, এটা বিদআত। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতবাআল জানাজা বিসাউতিন ওয়ালা নারিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার পিছনে পিছনে অনুসরণ করতে 2টা জিনিসের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। একটা আগুন জ্বালাইয়া, কারণ এটা মুশরিকদের প্রথা, এটা অগ্নিপূজকদের প্রথা। আরেকটা হলো, এটা হলো ইহুদিদের প্রথা। আর বিসাউতিন, আওয়াজ করে, এই আওয়াজটা আপনার কিরাতের মাধ্যমে হোক, অর্থাৎ তেলাওয়াতের মাধ্যমে হোক, অথবা বিভিন্ন দোয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক না কেন, কোনো কিছুর মাধ্যমে আপনার পিছনে পিছনে আপনার কোনো কিছু পড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পিছনে যখন হাঁটতেন, নবীজির আমল কি ছিল? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 6282 নম্বর হাদিসের মধ্যে আসছে,
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাবিআল জানাজা আকসারা সুকাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার পিছনে পিছনে যাইতেন আকসারা সুকাত অর্থাৎ একেবারে নিশ্চুপ হয়ে থাকতেন। আমরা তো উচ্চস্বরে কালিমায়ে শাহাদা পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিশ্চুপ থাকতেন, কোনো কিছু করতেন না। ওই সময় ফিকির করতে হবে যে তাকে পাঠাই দিচ্ছি পিছনে পিছনে, যে আমার সামনে মাইয়ের তাকে আমি পাঠাচ্ছি, এরকম একটা সময় আমারও আসবে, আমি খাটিয়ার উপর শুইব, এখানে শয়ন করব, আমাকে এইভাবে নিয়ে যাওয়া হবে, আমাকে সওয়াল জবাব করা হবে, নিজে নিজে চিন্তা করবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা হাদিসা নাফসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন থাকতেন, নবীজি চুপ থাকতেন, গভীর চিন্তায় মগ্ন থাকতেন। আর আমরা এর বিরোধিতা করে কালিমায়ে শাহাদা পাঠ করি, আমরা বিভিন্ন দোয়া পড়ি, উচ্চ স্বরে পড়ি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চুপ থাকতেন। এই জন্য যখনই দেখব, এটা তো মানে প্রত্যেক দিনই জানাজা হচ্ছে, প্রত্যেক দিন এই ভুল কাজটা আমরা করতেছি, তো এই জন্য অবশ্যই এই কাজ থেকে আমরা বিরত থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা তিনটা স্থানে আওয়াজ উচ্চ করাকে অপছন্দ করতেন। ইয়াকরাহুনা সাউত ইনদা সালাসা, তিনটা মুহূর্তে তারা আওয়াজ উচ্চ করাটাকে একেবারে অপছন্দ করতেন। তার মধ্যে এক নম্বর হলো ইনদাল জানাইজ, জানাজার সময়, জানাজার সময় অর্থাৎ এই খাটিয়া বহন করার সময় উচ্চ স্বরে কোনো কিছু পড়া, এটা একেবারে অপছন্দ করতেন, এক নম্বর। দুই নম্বর হলো ইনদা যিকরি, জিকির করার সময়, দেখেন না জিকির করার সময় উচ্চ স্বরে জিকির করে, চিল্লাইয়া মানুষের ইবাদতের বিঘ্নতা সৃষ্টি করে, তো উচ্চ স্বরে জিকির করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উচ্চ স্বরে জিকির করতেন না, এটা অপছন্দ করতেন, দুই নম্বর। তিন নম্বর হলো ইনদাল কিতাল, যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে একেবারে খামোশ থাকতেন, চুপ থাকতেন। তো এই তিনটা মুহূর্তে তারা উচ্চ স্বরে আওয়াজ করাটাকে, আপনার উচ্চ স্বরে কথা বলাটাকে, এটা তারা অপছন্দ করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এক জানাজায় এক লোক সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম, এই মাইয়েতের জন্য তোমরা দোয়া করো, হ্যাঁ মাইয়েতের জন্য তোমরা দোয়া করো। হযরত ইবনে ওমর, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলছেন লা গফারাল্লাহু বা'দ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর মাফ না করে। তুমি মাফ চাইতেছো, আল্লাহ যেন এর মাফ না করে, কারণ তুমি সুন্নাহ সাংঘর্ষিক কাজ করছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, আর তুমি এখানে মাফ চাইতেছো, তুমি এর জন্য দোয়া চাইতেছো। এই জন্য কালিমায়ে শাহাদা এটা আমরা এই সময় পড়বো না, ঠিক আছে তো ভাই? আচ্ছা, করব। দুই নম্বর হলো মানুষের মৃত্যুতে বিলাপ করে ক্রন্দন করা, নিঃশব্দে ক্রন্দন করা যায়, চোখ দিয়ে পানি পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম, তিনি যখন ইন্তেকাল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়তেছে, হ্যাঁ, আর বলতেছে ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমি কষ্ট পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু তিনি চিল্লাচ্ছেন না। দেখেন না মহিলারা সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে ক্রন্দন করে, আবার লোক ভাড়াই করেও নিয়ে আসে। তো এইভাবে বিলাপ করে ক্রন্দন করা এটা নিষিদ্ধ, এটা বিদআতি কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আর সহিহ মুসলিমের মধ্যে আসছে আন-নাইহা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামা ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাইহা ক্রন্দনকারিণী মহিলা, সে যদি তার মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে তওবা না করে, তুকামু ইয়াউমাল কিয়ামা ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান, আল-কাতরার পোশাক পরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। কত বড় আইপূর্ণ কথা, ধমকপূর্ণ কথা আপনি চিন্তা করেন। এজন্য নাইহা যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনার মধ্যে বলছেন লানাল্লাহু নাইহা ওয়াল মুস্তামিআ, যারা ইনিয়ে বিনিয়ে ক্রন্দন করে, বিলাপ করে, যারা ক্রন্দন করে, যারা জামা কাপড় ছিঁড়ে ফেলে, যারা চুলগুলো টানে, হ্যাঁ সুর লাগাইয়া যারা ক্রন্দন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহু নাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্রন্দনকারিণী মহিলার উপর লানত করেন। ওয়াল মুস্তামিআ, যারা শুনে তাদের উপর আল্লাহ তাআলা লানত করে। কেন লানত করবে? এ তো কান্দে নাই, শ্রবণকারী তো কান্দে নাই, শ্রবণকারী কেন বাধা দিল না, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর লানত করবে। এই জন্য যারা এ নিয়ে বিনিয়ে ক্রন্দন করে, আগের থেকে তাদেরকে সাবধান করবেন।
আরেকটা হাদিসের মধ্যে আসছে লাইসা মিন্না মান হালাকা ওয়া মান খারাকা ওয়া মান সালাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষের মৃত্যুতে কাপড় ছিঁড়ে ফেলে, মুখের মধ্যে চপেটাঘাত করে, মাথাগুলো চুল টানি ছিঁড়ে ফেলায়, টাকলা হয়ে যায়, হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না, এরা আমার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবা মৃত্যুবরণ করবে, কান্না তো আসবে। আমার মা ইন্তেকাল করবে, কান্না তো আসবেই অবশ্যই, কারণ আমি তাদেরকে মহাব্বত করি। কিন্তু এই মহাব্বত করতে গিয়ে ইসলাম সাংঘর্ষিক কোনো কাজ যেন না হয়, বিদআতি কর্মকাণ্ড যেন লিপ্ত যেন না হয়ে যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা হাদিসের মধ্যে আসে ইন্নাল মাইয়িত ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় তার পরিবার যদি ক্রন্দন করে। বলবেন মাইয়িতের দোষ কি? মাইয়িতের দোষ কি? যে মরে গেছে মরহুম মানুষ, তার দোষ কি? তার দোষটা হলো এই, যদি সে তার পরিবারকে মরার পূর্বে নিষেধ করে না যায়। যদি নিষেধ করে যায় তাহলে সে দায়মুক্ত হয়ে গেছে, কিন্তু নিষেধ যদি না করে যায়, আর যদি মাইয়ের যদি ক্রন্দন করে, ক্রন্দন বলতে ওই যে ইনিয়ে বিনিয়ে ক্রন্দন করছে, সুর লাগায় ক্রন্দন করছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, চুল ছিঁড়ে ফেলছে, এইভাবে যদি ক্রন্দন করে, নিঃশব্দে ক্রন্দন করা জায়েজ আছে, হালকা শব্দ এটাও জায়েজ আছে। তো যদি এইভাবে যদি ক্রন্দন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে মাইয়িতকে এই কারণে শাস্তি দেওয়া হয়, পরিবারের ক্রন্দনের কারণে মাইয়িতকেও শাস্তি দেওয়া হয়। এই জন্য আমরা আমাদের আত্মীয়দেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার এই ভালোবাসার বহির্প্রকাশ দেখাইতে যাইয়া যেন ওনার শাস্তিটা বাড়াই না দিই, এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 3 নম্বর, কবর পাকা করা, কবরের উপর মসজিদ নির্মাণ করা, কবরের উপর গম্বুজ নির্মাণ করা, বাসাবাড়ি নির্মাণ করা, কবরের উপর বিভিন্ন গালিচা বিছানো, গিলাপ বিছানো, চাদর টানানো, এগুলো আপনার সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কোন জিনিস বানাইতে নিষেধ করছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর, কবরকে পাকা করতে নিষেধ করছেন। কবর পাকা করা, কবর টাইলস করা, মাজার বানানো, তারপরে কবরের উপর বসা, হ্যাঁ, ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপর ভিত্তি স্থাপন করা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, গম্বুজ বানানো, বিভিন্ন জিনিস বানানো, এই সমস্ত জিনিস নিষেধ করে দিয়েছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আনতাদা আল্লাহ তাদা তিমসালান ইল্লা কামাসতা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত উঁচু উঁচু কবর দেখবা সবগুলো একেবারে ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই দিবা। আর বলছেন আল্লাহ তাদা তিমসালান ইল্লা কামাসতা, যত ভাস্কর্য পাবে সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। তো এই জন্য কবরের উপর কোনো ধরনের কোনো কিছু বানানো, এই ভিত্তি স্থাপন করা, হ্যাঁ, বা পাকা করা, টাইলস করা, এগুলো সম্পূর্ণ বিদআতি কাজ। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা স্মৃতি ধরে রাখার জন্য, বাপ মার স্মৃতি ধরে রাখার জন্য এগুলো আমরা এগুলো করি। তো আপনার মৃত্যুর পরে এগুলো স্মৃতি ধরে রাখবে কে? আপনারাই তো মনে রাখবে না কেউ। 1-2 প্রজন্ম পরে আপনাকেই তো কেউ মনে রাখবে না। তো এই যে আপনি ইসলাম সাংঘর্ষিক কাজ করছেন, এই কাজ করে আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, আর যদি মাইয়িত যদি এটা থেকে নিষেধ না করে যায় তাহলে মাইয়িতও গুনাহগার হচ্ছে। এই হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিদআত হলো কাফনের কাপড়ে সূরা লেখা, আয়াতুল কুরসি লেখা, চারকুল লেখা, সূরা ইয়াসিন লেখা, বিভিন্ন কালিমা লেখা, লেখে না, আহাদনামা লেখে, আহাদনামা, বিভিন্ন সূরা, বিভিন্ন দোয়া, এইগুলো লেখা, এটা সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ বিদআত। আপনার বিভিন্ন সময় দেখবেন এই মাইয়িতের উপরে যে চাদরটা বিছায়া দেয়, ওই চাদরটার উপরে বিভিন্ন দোয়া লেখা থাকে, বিভিন্ন জায়গা আছে, তো বিভিন্ন দোয়া লেখা থাকে। এই যে করলো, এটার উদ্দেশ্যটা কি? এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে এটা বিছাই দিচ্ছি, কোন কোন এলাকায় আছে ছোট চিরকুটের মধ্যে, ওই ছোট চিরকুটে বিভিন্ন দোয়া লেখে ওইটা ভিতরে কাফনের ভিতরে দিয়ে দেয়। কেন? কারণ হলো যে কবরের শাস্তি কমে যাবে, কবরের শাস্তি কমবে, সওয়াল জবাবটা আসান হয়ে যাবে। এই যে মানে একটা ধারণা, এইগুলো সম্পূর্ণ একটা পরিত্যাজ্য বিষয়। অবশ্যই এগুলো পরিহার করতে হবে। এইগুলোর মাধ্যমে আপনার কবরের শাস্তি থেকে নাজাত পাওয়া যাবে না। কবরের শাস্তি থেকে যদি নাজাত পেতে হয়, নাজাত যদি আমরা পেতে চাই, তাহলে যেই সমস্ত আমলের মাধ্যমে আমরা নাজাত পেতে পারি সেই সমস্ত আমলগুলো আমরা করব। সূরা মুলক তেলাওয়াত করা, হ্যাঁ, তারপরে বিভিন্ন আমল আছে, সেই আমলগুলো আমরা করব।
এরপরে 5 নম্বর বিদআত 1 মিনিট নীরবতা পালন করা। দেখেন শহীদদের শরণার্থে প্রত্যেক বছর 1 মিনিট নীরবতা পালন করে। তারপরে বড় বড় কোনো ব্যক্তি যখন মারা যায় তখন 1 মিনিট নীরবতা পালন করে। তো এই 1 মিনিট নীরবতা পালন করা এটা একটা বিদআত, এটা অমুসলিমদের অনুসরণে সৃষ্ট একটা কাজ, অমুসলিমদের অনুসরণে সৃষ্ট একটা কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে সেই জাতির দলভুক্ত হয়ে যাবে। এবার সময় যেহেতু কম, আমি শুধুমাত্র হেডলাইন গুলো বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন আর দেখেন আমাদের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে। 1 মিনিট নীরবতা পালন করা এটা বিদআত, এটা পরিত্যাজ্য, অবশ্যই এটা আমাদেরকে পরিহার করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এটা পরিহার করতে হবে। 6 নম্বর, শরঈ প্রয়োজন ছাড়া কাফন দাফনে দেরি করা, এটাও বিদআত। শরঈ প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে কাফন দাফনে দেরি করা এটা বিদআতের অন্তর্ভুক্ত। এই কাজটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, যত দ্রুত সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ফালা তাহবিসু, আটকায় রাখো না, মাছ যেমনি ভাবে জিয়ায় রাখে এদেরকে ফ্রিজের মধ্যে এরকম জিয়াই রাখো না। নবীজি নিষেধ করছেন, বলছেন ওয়াসরিউ বিহি ইলা কবরি, কবরের স্থানে দ্রুত কবরস্থানে নিয়ে যাও। তো শরীয়ত প্রয়োজন ছাড়া কাফন দাফনে দেরি না করা। এরপরে স্ত্রী ছাড়া অন্যদের জন্য 3 দিনের বেশি শোক পালন না করা। দেখবেন আমাদের সমাজে এই যে কয়েকদিন আগে একজন বলতেছে 40 দিনের এরকম শোক পালন করা, এটা তো অনেক কঠিন একটা বিষয়, এমন অল্প কয়েকদিন আগে বলছে। তো এই 40 দিন পর্যন্ত অনেকে শোক পালন করে। আত্মীয়দের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই, এটা বিদআত। তবে স্ত্রীরা তারা 4 মাস 10 দিন শোক পালন করবে। কেমনে পালন করবে? 4 মাস 10 দিন ঘর থেকে বের হবে না, কোনো সুগন্ধি ব্যবহার করবে না, সুরমা ব্যবহার করবে না, মানে এমন জিনিস ব্যবহার করবে না যেই জিনিসের মাধ্যমে পরপুরুষ নিজের দিকে ওনার দিকে আকৃষ্ট হয়, এমন কোনো জিনিস করবে না। ঘর থেকে বের হবে না, অর্থাৎ স্বামীর ঘর থেকে অন্যত্র কোনো জায়গা যাবে না। আর এমনি আত্মীয় স্বজন যারা আছে, সন্তান ছেলে মেয়ে হোক বা পিতামাতা হোক, অন্যান্য যারা আছে, তারা সর্বোচ্চ 3 দিন, 3 দিনের পরে আর শোক পালন করা জায়েজ নাই, বিদআত, এটা মাথায় রাখবেন। এরপরে 8 নম্বর বিদআত হলো জানাজার পর হাত উঠিয়ে দোয়া করা। জানাজার পরে হাত উঠিয়ে দোয়া করা এটা বিদআত। তবে দাফনের পরে হাত উঠিয়ে দোয়া করা বা দাফনের পরে দোয়া করা বিদআত না, বুঝছেন? দাফনের পরে দোয়া করা যায়, কিন্তু জানাজার পরে দোয়া করা যায় না, কারণ জানাজাই তো একটা দোয়া, দোয়ার পরে আবার কিসের দোয়া? এজন্য এই কাজটা আমাদের পরিহার করতে হবে। এরপরে 9 নম্বর হলো ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করাকে বাধ্যতামূলক মনে করা। আবার বলছি, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করাকে বাধ্যতামূলক মনে করা বিদআত। কথা বুঝতে আসছে? একটা শব্দ যদি ছুটে যায় তাহলে আপনারা আবার সমস্যা করে ফেলবেন, বলবেন অমুক হুজুর এইটা বলছে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করাকে বাধ্যতামূলক মনে করা বিদআত। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মাদানী জিন্দেগি আপনি দেখেন, তালাশ করেন, হাদিস যদি আপনি গবেষণা করেন, নবীজির হায়াত যদি আপনি পড়েন, দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম থাকা অবস্থায় একবারের জন্য সম্মিলিতভাবে ফরজ নামাজের পর মুনাজাত করেন নাই। আমরা কেন করি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় সম্মিলিতভাবে মুনাজাত করছেন। আর সম্মিলিতভাবে মোনাজাত করলে দোয়া কবুল হয়। একটা হাদিসের মধ্যেও আসছে যে যখন কোন সম্প্রদায় একত্রিত হবে, একজন দোয়া করবে, ওয়ামিনু সাইরুহুম, বাকিগণ আমিন বলবে, ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। এইজন্য ফরজ নামাজের পর আমরা দোয়া করি, ভালো কথা। কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করা, ইমাম দোয়া না করলে দোয়া করলো না কেন আজকে, মানে এটা ফরজ মনে করছে, এটা বাধ্যতামূলক মনে করছে, এটা বিদআত। বাধ্যতামূলক মনে করা যাবে না, মন চায় করেন, না মন চায় ছাড়েন। এরপরে 10 নম্বর হলো সালাত শেষে অতিরিক্ত একটা সেজদা দেওয়া। জায়নামাজে চুমু খাওয়া, চুমু খায়, জায়নামাজে চুমুস খায় আর অতিরিক্ত একটা সালাত দেয়, মনে করে এটাই মনে হয় ভিন্ন একটা ইবাদত। এই যে মনে করছে এটাই বিদআত, এই যে একটু মনে করছে এটা ভিন্ন একটা ইবাদত, এটাই বিদআত। তো এই জন্য এগুলো আমরা পরিহার করব। 11 নম্বর মুমূর্ষু রোগীর তাড়াতাড়ি মৃত্যুর জন্য খাতমে খাজেগান পড়া। অনেকেই বাধ্য করেন, বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু করে ফেলা লাগে, আল্লাহ তাআলা মাফ করেন। তো এই যে মুমূর্ষু রোগীর তাড়াতাড়ি মৃত্যুর জন্য খাতমে খাজেগান পড়া, বিভিন্ন দোয়া পড়া, এটা বিদআত।
বলবেন কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কোন ব্যক্তির মৃত্যু কামনা করা জায়েজ নাই। আপনি যে যে দোয়া পড়াচ্ছেন আপনার উদ্দেশ্য কি মানুষ ভালো করেই জানে। উদ্দেশ্যটা হলে কি আল্লাহ লোক সহ্য করতে পারতেছে না, এই বুইড়াটা যদি মরে তাহলে আমি বাঁচি, উদ্দেশ্য এটাই থাকে। আপনি হয়তোবা মুখে প্রকাশ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত মিন দুররিন নাযালা বিহি, বিপদ আপদে পড়া খবরদার মৃত্যু কামনা করবা না, মৃত্যু কামনা করবা না। কিন্তু আমরা ওই বিভিন্ন দোয়ার মাধ্যমে, আর এটার সিস্টেম আছে, বললে আবার খারাপ দিক যাবে, এদিকে যাচ্ছি না। যাই হোক, 12 নম্বর হলো মৃত্যু ব্যক্তির কুলখানি করা, চেহলাম করা, ওই যে 3 দিনা 4 দিনা 40 বিভিন্ন জিনিস করে। তো এগুলো বিদআত, এগুলো আমরা ইনশাআল্লাহ পরিহার করব। এগুলো আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে, উঠবে ইনশাআল্লাহ। এরপরে 13 নম্বর হলো ঈদে মিলাদুন্নবী পালন করা। ঈদে মিলাদুন্নবী পালন করা এটা বিদআত। 14 নম্বর মানুষের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা বিদআত। 15 নম্বর আযানের পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা পড়া, এটা বিদআত। আর নামাজ আযানের পরে হাত উঠাইয়া দোয়া করা, এটাও বিদআত। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। 16 নম্বর হলো শবে বরাতে হালুয়া রুটির ইন্তজাম করা, ব্যবস্থা করা। হালুয়া রুটি, তো এই হালুয়া রুটির ইন্তজাম করা, ব্যবস্থা করা, এরপর বিভিন্ন দোয়া পড়া, এগুলো বিদআত। শবে মেরাজে সামনে আসতেছে, শবে মেরাজ, শবে মেরাজে বিভিন্ন ধরনের বিভিন্ন সূরা দিয়ে নামাজ পড়ে, বিভিন্ন রাকাতের নামাজ পড়ে, এত রাকাত পড়তে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো বিদআত। এরপরে আশুরার দিন, ওই যে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন তাজিয়া করা, আশুরার দিন মাতম করা, বিভিন্ন আমল করা, বিভিন্ন ইবাদত বন্দেগী করা, এগুলো সব বিদআত, এগুলো মাথায় রাখবেন। এরপরে রমজান মাসে বদর দিবস পালন করা। এই রমজানের 17 তারিখে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, এজন্য এক শ্রেণীর মানুষ রমজান মাসে বদর দিবস পালন করে। অবশ্য তাদের একটা স্বার্থও আছে, স্বার্থটা না গোপনই থাক। আচ্ছা, রমজান মাসে বদর দিবস পালন করা, এটাও বিদআত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে এই বৃদ্ধাঙ্গুলির চোখে লাগানো, নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলির চোখে লাগানো, এরপরে চোখে লাগানো, এইভাবে এটা বিদআত, এটা পরিত্যাজ্য, এটা ছাড়তে হবে। মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সফর করা, এটা বিদআত। বিভিন্ন মাজারে যায় না, এই মাজারকে উদ্দেশ্য করে যদি আপনি সফর করেন, এটা বিদআত হবে, এটা নাজায়েজ হবে, এটা হারাম হবে। খবরদার এই কাজগুলো করবেন না। 3টা স্থানে শুধুমাত্র আপনার ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়, আর কোন জায়গায়, কোন মাজার হোক, কোন খাজা বাবার দরবার হোক, যেটাই হোক না কেন, আপনার সফর করা জায়েজ নাই। এরপরে আরেকটা বলি, এই যে লাল বাতি এটা কি জ্বালানো আছে নাকি? জ্বালানো থাকার কথাও না, কারণ নিষেধ করে দিছি বহুত আগে। তো লাল বাতি চলন্ত অবস্থায় সুন্নাত পড়তে নিষেধ করা, লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নাত পড়তে নিষেধ করা, এটাও একটা আপনার হাদিস সাংঘর্ষিক কাজ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করো ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আইয়াজলিস, বসার পূর্বে অবশ্যই 2 রাকাত নামাজ পড়বা। আপনি এখানে বাংলা খুতবা দিচ্ছি, আরেকজন এটা জ্বালায় রাখতেছে আর বলতেছে যে সুন্নাতের নিয়ত করবা না। আল্লাহর রাসূল বলছে সুন্নাত পড়ার জন্য, আর আমি বলতেছি সুন্নাত পড়বা না। হ্যাঁ, এটা কখন জ্বালাবে? এটা নির্দিষ্ট একটা সময় আছে, সময়টা হলো যখন আরবি খুতবা দিব, তখন আপনি করতে পারবেন না। তখন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, একবার মনোযোগ সহকারে তখন শ্রবণ করতে হবে। এরপরে মুসাফাহার পরে বুকে হাত লাগানো, এটাকে ভালো মনে করা, এটা সুন্নাত মনে করা, এটাও একটা বিদআত। এরপর সংক্ষেপে বলছি, এরপরে খাওয়ার পরে লবণ দিয়ে খাওয়া। আবার দেখবেন অনেক জায়গায় ইফতারি করে আপনার চাউল দিয়ে, আপনার করেছেন কিনা জানি না, আমি নিজে করছি বাধ্য হয়ে, ছাত্র জমানায় করছি, দিছে সামনে খাইছি। যাই হোক, খাওয়ার সময় লবণ দিয়ে খাওয়া শুরু করা, এটা সুন্নাত মনে করা, এটা ভালো মনে করা, অথবা চাউল দিয়ে ইফতারি করা, এটাও বিদআত। এরপরে জিকিরের নামে লাফালাফি করা, গাছ বাওয়া, বাঁশ বাওয়া, বিভিন্ন জিনিস বাওয়া, তো এই জিকিরের নামে লাফালাফি করা, এটাও বিদআত। সাবধান থাকতে হবে এই সমস্ত জিনিস থেকে। অতি উচ্চ স্বরে জিকির করা, এটাও বিদআত। এরপর সর্বশেষ ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ জিকির করাও বিদআত। শুধু ইল্লাল্লাহ জিকির করাও বিদআত। কারণ বিদআত কাকে বলা হয়? বিদআত বলা হয় এমন কাজকে যার সপক্ষে না কোরআনে দলিল আছে, না হাদিসে দলিল আছে, না সাহাবায়ে কেরামদের আমলে এর কোনো প্রমাণ আছে। আপনি ইল্লাল্লাহর জিকির আপনি বিভিন্ন কায়দা দিয়ে আপনি প্রমাণ করতে ঠিকই পারবেন, কিন্তু এর ফজিলত কোনো আপনি পাইবেন না। আপনার কোরআন হাদিস থেকে এরকম কোনো আপনি প্রমাণ আপনি পাবেন না। আপনি বিভিন্ন যুক্তির মাধ্যমে এটা প্রমাণ করতে পারেন,
কিন্তু এটা করলে যে এই সওয়াব হবে, সেই সওয়াব হবে, এরকম কোন সওয়াব আপনি কোন হাদিসের মধ্যে পাবেন না ইনশাআল্লাহ। এজন্য যে সমস্ত সমাজের মধ্যে যে সমস্ত বিদআতি কর্মকাণ্ড আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এই বিদআত থেকে আমরা নিজেরা বাঁচবো, আমাদের অধীনস্থদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান